কদিন আগে একটা বউ আমার বরকে বলছে কি, তুমি তো তোমার বউর টাকা খাও, বউকে ছেড়ে দিয়েছো লোকের বরের হাত ধরে ভিডিও করার জন্য। তো আমি তাকে বলতে চাই যে, ও আমার বর যদি আমার টাকা খায় তাতে তোমার কি সমস্যা? তোমার টাকায় তো খাচ্ছে না, তোমার বরের হাত ধরে তো আমি আর নাচছি না। আর রইলো বাকি ফেসবুকের টাকা কথা, ফেসবুকের টাকায় আর সংসার চলানো হয়তো হ্যাঁ ছোটোখাটো সবগুলো পূরণ হয়ে যায়। আর ফেসবুকের টাকা পাই আমি হয়তো আজকে 1 বছর থেকে, তার আগে কি আমার বর খাওয়ায়নি? আমি কি তোমার বরের কাছে গেছিলাম? কিছু বলতে হলে না জেনে শুনে কথাটা সত্যি। আগুন কিন্তু নিজের মানুষেই লাগায়, সেটা ঘরে হোক বা চিতায় হোক। নিজের মানুষরাই নিজেদের কখনো ভালো দেখতে পারে না। বাইরের লোকের কথা ছেড়েই দিলাম, কিছু আমার নিজস্ব আত্মীয় স্বজন আছে, তারাই আমার নামে উল্টাপাল্টা খারাপ মন্তব্য রটায়। জানি না তাদের কি পাকা ধানে আমি মই দিয়েছি। আর আমি জানি এই ভিডিওটা তার কাছে যাবে, তার জন্য আমার এই ভিডিও। সোশ্যাল মিডিয়া কোনো কারো বাপের জায়গা নয়, যার যেরকম খুশি সে সেরকম ভিডিও বানায়। আর আমি এমনও খারাপ ভিডিও বানাই না যে আমার নামে এরকম একটা খারাপ মন্তব্য বলবে। তো আমি আগে আমি অনেকে রিলস ভিডিও বানিয়েছি, তখন হয়তো দাদাভাইদের হাত ধরে ভিডিও বানিয়েছি, তাতে কি হয়েছে? আমি কি কার বড়ের সঙ্গে পালিয়ে গেছি নাকি? তো আমাকে নিয়ে পরচর্চা মানে এটা নিয়ে যে কেন করে, অথচ দেখো ওরা, তোমরা একটা কথা বলো তো, যেখানে সিরিয়াল হচ্ছে, বইগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সবার নিজের ঘরের বর একদমই না। তারা এখানে নায়ক নায়িকা সাজছে, শুটিং হচ্ছে, সিরিয়াল হচ্ছে, মা বউ এত কিছু অভিনয় করছে, এক ঘরের বউকে নিয়ে কত রকম অভিনয় হচ্ছে, ওগুলো দেখতে খুব ভালো লাগে। আর গ্রামে যদি ভিডিওর মাধ্যমে টিকটক করে, এগুলো তো খুব সমস্যা হচ্ছে তোমাদের। কেন বলো তো? যাদের সঙ্গে ভিডিও করেছি তাদের বউদেরও অসুবিধা নেই, তাদের বরদেরই অসুবিধা নেই, শুধু পাবলিক পাড়ার লোক। তো চান টান করে বাপের বাড়িতে চলে গেছি, আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, তারপরে বাপের বাড়ি গিয়েছি। কারণ কালকে রাতেরবেলা যখন আমাদের মাংস এনেছে তখন বাবাও মাংসের তরকারি নিয়ে গেছে, কারণ আমি কালকে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে গেলে প্রতিবারই বাবা রান্নাবান্না করে নিয়ে যায়। কালকে আর বলিনি, কারণ মাও কালকে ডাক্তারের কাছে গেছিলো। এরকম না অনেক দিন হয়, আমাদের বাড়িতেও মাংস নিয়ে আসি, তারপর বাবাও মাংস রান্না করে বাড়িতে দিয়ে আসে। তখন তো আমাদেরগুলো রেখে দিই, বাবাদেরগুলো খেয়ে নিই। কোনোদিন হয়তো ওদেরগুলো রেখে দিই, আমাদেরগুলো রান্না করে দিই। মানে কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই একই সঙ্গে মাংস নিয়ে আসা। আর সপ্তাহের মধ্যে 2 দিন করে বাপের বাড়িতে হয়, আমাদের বাড়িতে যদি একদিনও হয়। আর এদিকে দেখো গিয়ে দেখি কি মা সে ভেন্ডি তুলে এসছে, স্নান করে পুজো দিচ্ছে। তো তাই আমি বললাম কি জল দেওয়া ভাতগুলো খেয়ে নিয়ে এবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো বললাম আমি একটু সকাল সকাল বাড়ি চলে যাব, রান্না করে ভাত নিয়ে যাব, আমি একটু ব্যাংকে যাব। তাই ওদিকে ভাত বেড়ে নিয়েছি, মাদের জন্য কিছুটা মাংস তরকারি রেখে দিয়েছি, আমাদের জন্য কিছুটা নিয়ে নিয়েছি। আমি আর অন্য কিছু রান্না করিনি, এই কারণে আমার খুব তাড়া ছিল। তাই মাকে বললাম তুই মাছ নিয়ে অন্য কিছু একটা রান্না করে নিও। তারপরে এদিকে দেখো রান্না টান্না আমার প্রায় হয়ে গেছে। এদিকে মেয়ে আবার স্কুল যাবে, 2টো মেয়ে স্কুল যাবে, তাড়াতাড়ি রান্না করে ওদেরকে খেতে দেবো। তারপরে বাড়িতে চলে এসেছি, দেখি ছোটো মেয়েটা স্কুল চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর বড়টাও রেডি হচ্ছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য। তো বড় মেয়েকে বললাম পরীক্ষা দিতে যেতে হলে নিরামিষ খেতে হয়, মাংস খেতে নেই, ডিম মাংস। বললো কি না তাহলে আমি ভাতই খাবো না। আমি বললাম না না তাহলে খেয়ে যা। আর এদিকে এই শাড়িটা পরেছি, মেয়ে বলছে তোমাকে একদম ভালো লাগছে না, এই শাড়িটা পরলে আমাকে নাকি বুড়ি বুড়ি লাগে। আমি বললাম আমি বুড়ি হয়ে গেছি তার জন্য বুড়ি লাগে। ব্যাংকে গিয়ে দেখি কি তাড়াতাড়ি হয়ে গেছে। এটা ছিল আমাদের গোষ্ঠীর টাকা, তো এই কালকে সবাই তুলে এনেছে। তো আজকে আমি গেছি, কালকে আমি ডাক্তারের কাছে গেছি, তাই যেতে পারিনি। আসার পথে 2টো লস্যি নিয়ে চলে এসেছি আমি আর আমার বরের জন্য। এদিকে আমারটা আমি খেয়ে নিচ্ছি, বর এখনো মাঠ থেকেই আসেনি।